রাস্তার কাজ নিম্নমানের প্রতিবাদ করায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত প্রতিবাদী যুবক। আহত অবস্থায় মানিকচক থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ এনায়েতপুরের যুবক মীর জাহাঙ্গীরের। মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রাম এলাকায় প্রায় 2 লক্ষ টাকা ব্যয় 52 মিটার ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে। মঙ্গলবার ঢালাই রাস্তার কাজ শুরু হতে কাজে ব্যবহৃত সামগ্রী দিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা। কাজে নির্দিষ্ট পরিমাণে সামগ্রী দেওয়া হচ্ছে না তা দেখেই প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা মীর জাহাঙ্গীর সহ অন্যান্যরা। সঠিক পরিমাণে সামগ্রী না দিলে কাজ বন্ধ করার কথাও বলেন। তারপরই ঘটনাস্থলে ছুটে আসেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহাঙ্গীর আলী। অভিযোগ, তিনি এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন যুবককে। ঘটনা হয়েছিল, আমাদের এখানে একটা জাতীয় রাস্তা তৈরি করা হয়, যেটা সাহেবনগর, এনায়েতপুর থেকে সাহেবনগর যাওয়ার রাস্তা, যেটা ওই মেন রোড থেকে 600 মিটার আগিয়ে 700 হবে মোটামুটি, তার মধ্যে ওইখানে কাজ করা হয়। তো ওখানে আগের দিন বড় বড় গিঠি আনিছিল পাথর ডামর, ওইটা আবার চেঞ্জ করে তারপরে আজকে 2 দিন পরে আবার এটা এখানে চালু করা হয়, আবার কংক্রিট করা হবে রাস্তাটা। এবার করার মধ্যে আমি ওইখানে গিয়ে বলি যে কন্ট্রাক্টর, আমি বলি আপনি কাজ করতেছেন ভালো কথা, আপনি যেটা কাজ করাচ্ছেন এটা আপনাকে সরকার থেকে যেখান থেকে আপনাকে একটা শিডিউল দেওয়া হয় কতটা কী দিতে হবে, নিম্নমান জল, সিমেন্ট, বালু, পাথর, এইগুলা একটা শিডিউলটা আমাকে দেখান। আমি ওইটা দেখালো না, আমি বললাম তাহলে কাজটা বন্ধ করেন, আগে ওইটা জিনিসটা ভালো করে দেখে দেন, ওকে বুঝান পাবলিককে। পাবলিক কাজ মানে হচ্ছিল না, নিম্নমানে হচ্ছিল না। নিম্নমানে হলে তাহলে তো খুব ভালো হতো না, খারাপ না, ভালো হচ্ছিল না, কাজ ভালো হচ্ছিল না। সেই জন্য আমি বললাম কি যেটা কাজটা করছেন ভালো করে করেন, সিমেন্ট দিচ্ছে অল্প কটা, আর গিট্টি আর যেটা রেতি বালুটা ওইটা খুব বেশি করে দিচ্ছে, বেশি পরিমাণে। তো আমি বললাম ওই জিনিসটা ভালো করে করেন। এবার আমাদের যে মেম্বার আসার পরে মেম্বার আমারে বলছে মাসে কে কাজ আটকাবে। কোন মেম্বার, কোন দলের মেম্বার? টিএমসি দলের মেম্বার, টিএমসি এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কাজটা থামতে পারবে, আমি দেখবো ওকে। এবার এইরকম বলার মধ্যে আমি বললাম দেখেন, ওর তো চিল্লিয়ে লাভ নেই, সবাই সমাজের লোক, আপনি কাজ করেন, যেটা শিডিউল হচ্ছে ওইটা দেখাবার পরে আপনি কাজটা চালু করেন। এবার ওই কথা বলার মধ্যে ওই আমার সঙ্গে খুব অভদ্রভাবে কথাটা বললাম, আমি গালটাল দিয়ে দেবো। আমি ভাবলাম বড় আছে দিতে দিলে, আমি কিছু বললাম না। কোথায় আছেন এখন? এখন আমি মানিকচক থানায় এসেছি, আমি হসপিটাল গিয়েছিলাম, ওখান থেকে আমি ট্রিটমেন্ট করে এসেছি। এখন আমি ওই মানিকচক থানাতে আমি একটা দরখাস্ত করবো কি স্যার আমার এরকম হয়েছে, আমাকে সঠিকভাবে যেটা আমার আছে আমাকে ওটা করে দেবে। এমনকি তার সাথে থাকা তার ছেলেও তিনি যুবকের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। পরবর্তীতে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর দ্বারস্থ হয় মানিকচক থানার। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ 4 জনের নামে লিখিত অভিযোগ করেন থানায়, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর আলী। অভিযোগ করায় আপনারা মারধর করেছেন, কি বলবেন? না, এটা মিথ্যা কথা, এটা কোনো নাই। আমাদের সঠিক কাজ হচ্ছিল, 1 2 3 নিয়ে মাল দিয়ে কাজ করছিলাম। কন্ট্রাক্টর ভালো কাজ করছিল, কিন্তু ওরা অবর্দয় এসে টাকা চাইছে। কে টাকা চাইছিল? ওই জাহাঙ্গীর, আচ্ছা, জাহাঙ্গীর নাম আছে, জাহাঙ্গীর। ও 5,000 টাকা চাইছে, টাকা দিতে হবে। আজকে 2-3 দিন থেকে ওইরকম করছে। আচ্ছা, 3 দিন থেকে মাল আসছে, মালকে রিটার্ন করছে, এটা মাল চলবে না, ওটা মাল চলবে না। ওর অভিযোগ হচ্ছে কি আমি নিম্নমানের আপনারাই কাজ করছিলেন, এই জন্য। না, আমরা তো 1 2 3 ভালো মাল দিয়ে আমরা তো বলে দিয়েছি কন্ট্রাক্টরে যেরকম হয় ভালো করে কাজ করে, আর 2 3 কাজ করবে। আপনারা তো মারধর করেছেন, আপনারা ঠিকাদার সবাই মিলে মারধর করেছেন এমন অভিযোগ? না, এটা কোনো ব্যাপার। আমার ছেলেকে আরও ধরে নিয়েছিল, আমাকে এসে আক্রমণ করলো। আবার আমার ছেলে আসলো, ছেলেকেও ধরে নিল। দেখছেন গোটা বিষয়টা? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এই কালচারেই বড় হয়েছে এবং পার্টিটা চলছে। কাটমানি নেবে প্রথমে কন্ট্রাক্টরের কাছ থেকে সাধারণ মানুষের কাছে, তারপর সাধারণ মানুষ যখন রুখে দাঁড়াবে তখন সরাসরি তৃণমূলের নেতৃত্ব তাদের গুলি বোম নিয়ে আক্রমণ করবে, এবং পাশে এদের ভরসা হলো পুলিশ প্রশাসন। সবারই একটাই সিস্টেম যে আমরা তৃণমূল করি, ওই জন্য গ্রামবাসীকে মারবো, সাধারণ লোককে মারবো, বাচ্চাকে মারবো, বুড়োকে মারবো। আমাদের লাইসেন্সটা হলো আমরা তৃণমূল করি। আজকে যেটা গোটা পশ্চিমবঙ্গে চলছে সেটা মানিকচকে চলেছে, মালদার, সেটা এনায়েতপুরে চলেছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, নালে সেই এলাকার জনসাধারণ যা যা ব্যবস্থা গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে 100% সহযোগিতা করবে এই কালচারের বিরুদ্ধে থাকার জন্য। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 760234
7696